পরিস্থিতি যেমনই হোক না কেন সেটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি লিপি চলে এলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। 25শে ডিসেম্বরের সকালবেলায় মেয়ে যাচ্ছে একটা কেক নিয়ে দাদুর সঙ্গে দেখা করতে। আর তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছিলাম পরিস্থিতি। হ্যাঁ, এই যে এখন আমার পরিস্থিতিটা, এখন ঠিক নয়, কয়েক মাস আগে থেকে এই পরিস্থিতিটা শুরু হয়েছে, ঘরবন্দি হয়ে থাকা। কোথাও যেতে পারছি না, কোনো নিমন্ত্রণ বাড়ি বা কোথাও ঘুরতে, ইভেন বাপের বাড়িও এখন যেতে পারছি না, কারণ এইটুকু বাচ্চা নিয়ে অতটা জার্নি আমি করতে চাইছি না। তবে হ্যাঁ, সবার কিন্তু এরকম পরিস্থিতি হয় না, সবাই ছোটো বাচ্চা নিয়ে অনেক দূরে যায় বা প্রেগনেন্ট অবস্থায় ঘুরতে যায়। তবে আমার পরিস্থিতিটা আলাদা। এই পরিস্থিতিতে কখনো কখনো কি আমি ডিপ্রেসড হয়ে যাই না? একদমই হয়ে যায়, মানুষ তো আমি। কখনো কখনো ভীষণ মন খারাপ হয়। তবে এই পরিস্থিতিটা আমার ভাবনা চিন্তা করে আনা পরিস্থিতি। আচ্ছা, এই দেখো, এখন আমার মেয়ে কিন্তু বাড়িতে এসে একটু কেক নিয়ে এসেছিলো, সেটা কেটে নিল। এই ভিডিওটা অনেক পরের ভিডিও, মানে সন্ধ্যাবেলার ভিডিও। এই সময়টাতে মেয়ে খুব কান্নাকাটি করে, আমার ছোটো মেয়েটা কিছুতেই ঘুমোতে চায় না। তো আজকে ওর বাবা এই সময় নিয়েছে, একটু ফ্রি আছে ওর বাবা নিয়ে বসে আছে, আর আমি সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। ছোটো বাচ্চা থাকলে যখনই ফ্রি টাইম পাওয়া যাবে তখনই হাতে যে কাজটা আছে সেটা গুছিয়ে নিতে হবে। যেমন আমি কী করলাম, বিছানাটাকে গুছিয়ে নিলাম, দুটো বিছানাই করে নিলাম। এখন কিন্তু এই 8টা বাজে, তার মধ্যে বিছানা রেডি করে নিলাম। আর চলো মেয়ে কী করছে চলো একটুখানি দেখাই। ওই দেখো বাবার কোলে, এখন কিন্তু কান্নাকাটি করছে না, এখন কিন্তু ঘুমাচ্ছে। তো যাই হোক, যে পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, এই ছোট্ট বাচ্চাগুলোকে একটু একটু করে বড় করে তোলা প্রত্যেক বাবা মায়ের জন্য কিন্তু যুদ্ধেরই সমান। সবাই এই যুদ্ধটা করে, রাতে না ঘুমিয়ে, কখনো খেতে বসেছো বাচ্চা পটি করে দিল, এগুলো কিন্তু সবে সবে আমি কাটিয়ে উঠলাম। মানে আমার বড় মেয়েটা একটু বড় হয়ে উঠেছে, এখন অদ্রিজার জন্য আমাকে আর বেশি রাত জাগতে হয় না। ও নিজে হাতে সব খেতে পারে, চান করতে পারে, সবই ও নিজে করে নিতে পারে, একটু একটু আমাকে হেল্প করতে হয়। এখন আমি আবার ছোটোটার জন্য আবার শুরু থেকে শুরু করতে হলো, আবার সেই একই রাত জাগা, আবার সেই খেতে বসে পটি পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি সব মানে করে থাকে। আমি আবার সেই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই কষ্টের জার্নি বা স্ট্রাগলের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। ওই যে বললাম, পরিস্থিতি যেমনই হোক সেটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি সেটাই করছি, আর তার জন্য আমার ডিপ্রেশনটা অনেক কম হয়। আর তাছাড়া আমার হাজব্যান্ড তো আছেই পরিস্থিতিতে আমার সাথ দেওয়ার জন্য। রাত জাগতে জাগতে যখন ক্লান্ত হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, আর ভালো লাগে না, তখন ওই ছোট্ট মুখটার দিকে তাকালে সব ক্লান্তি দূর হয়ে যায়। তখন মনে হয় এটাই সব থেকে সুন্দর পরিস্থিতি।